হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি করব। আর নতুন রেসিপি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। চিকেন দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প একটু পানি দিয়ে দিব, ব্রেড দিয়ে দিব সাথে। এটা এখন আমি ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিছি। এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিব, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, কাবাব মশলা দিয়ে দিব অল্প একটু, টমেটো সস, সয়া সস, বারবিকিউ মশলা অল্প একটু, পরিমাণ মতো লবণ। এখন এগুলো সব একসাথে মিক্স করে নেব। অয়েল দিয়ে দিব, সব মিক্স করে রাখছি সুন্দর করে। এগুলো আমি হালকা হালকা করে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এগুলো সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। এখন এটা দিয়ে আমি রান্না শুরু করব। টমেটো, পেঁয়াজ, বাদাম, কাঁচামরিচ, এখন এগুলো ব্লেন্ড করে নিব। ভাজা তেলটা দিয়ে দিব। এখন টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, বাদাম চারটা একসাথে ব্লেন্ড করে নিছি। এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। একটু সুন্দর করে ভেজে নেব। আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ। এখন এটি সুন্দরভাবে মশলাটা কষায় নিব। সয়া সস, টমেটো সস, খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। তেলগুলো বের হয়ে গেছে সুন্দর। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই মাংস ভাজাগুলো দিয়ে দিব। এখন কয়েকবার নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর নামাই নিব। গরম মশলা গুঁড়া দিয়ে দিব অল্প। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি নামাই নিব। রান্নাটা খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো লাগছে। ওকে, সবাই ভালো থাকেন, টাটা।